প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে দিব। তারপর ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভেজে নেব। এবার ভেজে রাখা আলুগুলো উঠিয়ে নেব। ভেজে রাখা আলু ভেজে নিলাম, নিয়ে একে একে ভিতরে আবার সেই কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটু পরিমাণ দিব। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজের ভিতরে হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। রান্না করতে গেলে যদি কষ্ট করে, একটা মেয়েও অনেক কষ্ট করে রান্না করে, সেই রান্না করা খেয়ে যদি সবাই বলে যে মা খুব ভালো হয়েছে, রান্নাটা মজা হয়েছে, তাহলে ভালোবেসে অনেক কিছু রান্না করে খাওয়ানো যায়। আর যদি বলে যে না রান্নাটা ভালো হয়নি, তাহলে শুধু কষ্টই দিতে হয়ে যায়, কষ্টই থেকে যায়। এই জন্য মেয়েরা কত কষ্ট করে সংসার করে, তারপরে রান্না করে সবাইকে খেতে দেয়, কিন্তু তারপরেও কিছু লোক বলে যে খাওয়া যায় না। এর ভিতরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো দারচিনি দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিব। পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে, পেঁয়াজের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এর ভিতরে এবার আমি একে একে এখানে লবণ, হলুদের গুঁড়া, জিরা, জিরা আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ভেজে গুঁড়া করে রেখেছি। এর ভিতরে একটু রসুন আর জয়ফল, জয়ত্রী, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে। এর ভিতরে একটু পানি দিয়ে দেব, হালকা পানি। হালকা একটু পানি দিয়ে দেব, দিয়ে একে একে সব উপকরণগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। মশলাটাও অনেকক্ষণ ধরে কষাতে হবে।
অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে এবং মশলা দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, তখন আর একটু নাড়তে হবে, আর একটু নেড়ে নেব। নাড়তে নাড়তে যখন মশলাটা কষানো ভাজা ভাজা হয়ে যাবে আর মশলা দিয়ে একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন অলরেডি আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন একে একে আমি এর ভিতরে আমি মুরগির মাংস দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। মুরগির মাংস দিয়ে একটু পানি বের হবে। আমি এতে কোনো পানি কষানো পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করব না। মুরগির মাংস, ব্রয়লার মাংস হোক, দেশি মুরগির মাংস হোক, কষানোর সময় যদি আপনি পানি অ্যাড করেন তাহলে মুরগির মাংস খেতে ভালো লাগবে না। একটু তেলের পরিমাণ বেশি দিবেন, দিয়ে নাড়তে 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 আর মুরগির ভিতরে যে পানিটা বের হবে ওই পানিতেই মুরগির মাংস কষানো এবং ভাজা ভাজা হয়ে যাবে। যে মুরগির মাংস দেখবেন কষানো পানি ছাড়া আপনি একটু তেল দিয়ে আর মশলা দিয়ে কষাবেন, সেই মুরগিটাই খেতে ভালো লাগবে। এবার আমি একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তেল ভুনা করবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করতে করতে যখন লাল হয়ে যাবে তখন এর ভিতরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম, একটু দারচিনি রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত রাখতে থাকবো। এবারে ভিতরে একটু হালকা পানি দিয়ে নিব, মশলাটা যাতে না পুড়ে যায়। এবারে ভিতরে আমি একে একে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তারপরে আছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়তে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ভিতরে আমি দুটো টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো আর মশলা কষানো হয়ে গেছে। ভিতরে আমি এবার জিওল মাছ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাছটা। এবার মাছের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে
এভাবে রান্না করি। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খেয়ে বলে রান্নাটা ভালোই হয়। আমার রান্না তার কাছে নাকি খুব ভালোই হয়, ভালো লাগে। যে রান্নায় আমি করি না কেন তার সামনে দিলে সে খেয়ে বলে যে না, রান্নাটা সত্যিই মজা হয়েছে। যখন এই কথাটা তার মুখ থেকে শুনি তখন এমনিই আমার ভালো লাগে। এবং নানা ধরনের পদ তাকে রান্না করে খাওয়ানোর জন্য ভালো লাগে। যে রান্নার রিভিউ যদি ভালো হয় তাহলে সব জিনিস মন থেকে করতে ভালো লাগে। মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে। তাহলে যখন একটু ভাজা হবে, পোড়া হবে, এত সুন্দর ভাজা ফ্লেভার আসবে, তখন এর ভিতরে পানি কিংবা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু দিয়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। এবার পরিমাণ মতো পানি অ্যাড করব। মুরগির মাংসে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে খেতে ভালো হয় না। অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আমি এইভাবে রান্না করে আপনার ভাইকে ব্রয়লার মুরগি রান্না করে দিই, খেয়ে বলে মুরগি খুব ভালোই হয়। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এর ভিতরে এবার একটু ভাজা জিরে দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলব। এবার ভাজা জিরে দিয়ে দিব, এলাচ পেঁয়াজ জিরে ভেজে গুঁড়ো করে রাখিছিলাম তাই দিয়ে দিব, দিয়ে নামিয়ে ফেলব। অলমোস্ট আমার রান্না শেষ। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।